এই দৃশ্য দেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু সূরা পাঠ করতে লাগলেন, ফলে সাথে সাথে সমস্ত জিনদের গায়ে আগুন লেগে গেল। জিনরা অবশেষে কূপের ভিতরে চলে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর থেকে পানি উঠানোর জন্য একটি বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন, কিন্তু সাথে সাথে বালতিটিকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বালতিটিকে ভেতরে নিক্ষেপ করলেন, আবারও বালতিটিকে ভেতর থেকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। এভাবে কয়েকবার চলতে থাকার পর এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বালতির দিকের রশির মাথাকে তার নিজের কোমরে শক্ত করে বাঁধলেন এবং রশির অপর মাথাটি অন্য সাহাবীদের হাতে দিয়ে বললেন, তোমরা এটিকে শক্ত করে ধরে রাখো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতরে ঝাঁপ দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভেতর নামার পর দেখতে পেলেন ভয়ঙ্কর হাজার হাজার জিনের দল তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার নামক তলোয়ার খুব সজোরে চালাতে লাগলেন এবং একে একে জিনের সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিতে লাগলেন। বর্ণিত আছে যে সেদিনের এই ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20,000 জিনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। জিনের অন্য একটি দল যখন দেখতে পেলেন জিন জাতির সবাইকে একে একে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিছুতেই পেরে উঠছে না। তখন সেই দলটি হযরত আলীর কাছে এসে আত্মসমর্পণ করলেন এবং বললেন, হে আলী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি এখন আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি তোমাদের ভুল আরও আগে বুঝতে পারতে তাহলে আমাকে এত যুদ্ধ করতে হতো না, আর তোমাদেরও এতগুলো সঙ্গী প্রাণহারা হতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং ইসলামের পথে ফিরে আসো। তখন জিনের দলটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং আল্লাহর কাছে তারা শপথ করল যে, হে আল্লাহ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আজ থেকে আপনি এবং আপনার নবীর সমস্ত নির্দেশগুলো আমরা মেনে চলব এবং আল্লাহ ও তার হাবিবের কোনো বিরুদ্ধাচরণ করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের সর্দারকে, তাকে ডাকো। তখন জিনদের সর্দার সামনে উপস্থিত হয়ে বলল, হুজুর, আমি তাদের সর্দার। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জিনের সর্দার উত্তর দিল, আমার নাম কাওরন জয়ীফ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে তোমার নাম জাফর জয়ীফ। তুমি এতদিন তোমার এই দলটিকে আল্লাহ এবং তার হাবিবের বিরুদ্ধাচরণ করতে শিখিয়েছ, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করেছ, ইসলামের বিরুদ্ধে গিয়ে কাজ করেছ, নানান রকম অপকর্ম তুমি তাদেরকে দিয়ে করিয়েছ। তাই আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আজ থেকে তাদেরকে সুপথে পরিচালিত করবে এবং আল্লাহ ও তার হাবিবের নির্দেশ মতো তাদেরকে সমস্ত নির্দেশনাগুলো মানার জন্য তুমি তাদেরকে দিক নির্দেশনা দিবে। তখন জিনের সর্দার বললেন, হুজুর, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আজ থেকে আল্লাহ এবং তার হাবিবের সমস্ত নির্দেশনাগুলো